না মানে মানে ওই সময় আপনার সঙ্গে ওই ওই ঝামেলাটা হলো তখন মানে এটাকেই বলে বিধাতার লিখন। আর ঠিক সেই জন্য আমি আপনার মতো একটা গুন্ডার বাড়িতে এসেছি আমার সবকিছু ছেড়ে। আমি আপনার স্ত্রীর পরিচয় চাই। সঞ্জু, এখন ঘরে কি করছিস? চল। কোথায়? আরে ওদিকে তো ভেপু কাকা থেনো খেয়ে বউকে দেয়া দাঁড়াদান দিচ্ছে। হেভি হেভি সিন হচ্ছে। ভেপু কাকা আবার নেশা করেছে? হ্যাঁ। আশ্চর্য, লোকটা দেখছি পাল্টাবে না। চল। কোথায় যাচ্ছেন আপনি? শুনলেন তো, ভেপু কাকা ওর বউকে পেটাচ্ছে। আজকে আমি ওর হাত ভেঙে দেবো। কেন? কারণ বউয়ের গায়ে হাত দেওয়া অন্যায়, পাপ, অপরাধ। আর পিস্তল চালানোটা? গুন্ডামি করাটা, বোম ছোড়া, মারদাঙ্গা করা, এগুলো বুঝি অপরাধ নয়? হ্যাঁ, এটা অপরাধ। আর এই অপরাধের সমস্ত লিস্ট থানায় আছে। চান্টুর নামে অনেক কেস আছে। দুবেলা যাতায়াত করে লকাবে। হ্যাঁ, আমি গুন্ডা, খারাপ লোক। আমার থেকে দূরে থাকবেন। আমি তো যাব না শান্টু বাবু। আমি এখান থেকে স্ত্রীর অধিকার নিয়েই যাব। স্ত্রীর অধিকার নিয়ে। পারলে না, আমার মেয়েটাকে ফিরিয়ে আনতে পারলে না। ও আর ফিরবে না। ধরে নাও, তোমার আর আমার জন্য মৃত, পুরো পরিবারের জন্য মৃত। এসব কি বলছো? কি চুপ করো। ও তোমার মেয়ে। ও যেভাবে সকলের সামনে আমাকে অসম্মান করেছে, আমি সেটা কল্পনা করতে পারিনি। এই সেই পূর্ণা, এই শিক্ষা আমি ওকে দিয়েছি। কোনো ভুল শিক্ষা তুই দিসনি। ভুল শিক্ষা দিইনি? কি বলছো তুমি? হ্যাঁ, এটা শিক্ষা। ভরা বিবাহ মণ্ডপে দাঁড়িয়ে মেয়ে বিয়ে করতে রিফিউজ করছে, এটা শিক্ষা। বাবা মার অমতে সারা রাত একটা বসনি বাড়ির সামনে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছে, এটা শিক্ষা। একটা গুন্ডা ওর সঙ্গে অন্যায় করেছে, আর সেই অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে ও তার কাছে স্ত্রীর অধিকার চাইছে, এটা শিক্ষা। এটাই শিক্ষা। ও কাউকে ঠকায়নি, কাউকে না। ও শ্বশুর বাড়ির কাউকে ঠকায়নি, ও তোকে ঠকায়নি, সোম দত্তাকে ঠকায়নি, এমনকি ও নিজেকেও ঠকায়নি। ওর মন যেটা চেয়েছে ও সেটাই করেছে। তা বলে বাড়ির মান সম্মান সবকিছু জলাঞ্জলি দিয়ে ও ভুলে গেল।
ভুলে গেল ও কোন পরিবারের মেয়ে, ও ভুলে গেল ওর বাবা কাকা সমাজের কোন জায়গায় বিলং করে, সব ভুলে গেল। এরা বুঝবে না রানা, এরা বুঝবে না। টিপিক্যাল সেন্টিমেন্ট নিয়ে পড়ে আছে এরা। একবার যাও ওখানে, যাও ওখানে গিয়ে দেখো, ওখানে বাড়ির মেয়ে বউরা রাস্তার টাইম কলের লাইন দিয়ে জল তোলে, ঝগড়া করে, বুঝলে? অভাব, অনটন, দুবেলা ভালো করে খেতে পায় না, যত মদ মাতাল আর অ্যান্টি সোশ্যালের জায়গা ওটা। আর সেখানে গিয়ে একটা গুন্ডার কাছেও সম্পর্ক ভিক্ষা করছে। সে সম্পর্ক কি সম্পর্ক? না স্ত্রীর সম্পর্ক। ক্যান ইউ ইমাজিন? কাকাই, কাকাই তুমি একটু ঠান্ডা হও, নাহলে কিন্তু তোমার শরীর খারাপ হবে। মরে যাব। খুব বেশি হলে মরে যাব, তার চেয়ে বেশি কিছু হবে না। ও মেয়ে জন্মের আগেই মরে যাওয়া উচিত ছিল। কেউ আমার সামনে ওর নাম করবে না, কেউ করবে না। আজ থেকেও আমার জন্য মৃত। বরুণ, বরুণ, বরুণ শোন। অন্যায় করছে পূর্ণা, পরিবারের সকলের সাথে অন্যায় করছে ও। আমি তোর সঙ্গে একমত নই। আমার মনে হয় ওর মন যা চেয়েছে ও তাই করেছে। এই বলে এতটা স্বার্থপর হয়ে যাবে? পরিবারের কথা ভাববে না ও? পরিবারের কথা ভাবা মানে কি রে? সমস্ত অনুভূতিগুলো যুপকাষ্টে বলি দিয়ে দেওয়া? না, তা হয় না। আমি দিদির সঙ্গে একমত। দিদি ঠিকই বলেছে, ও ওখানেই থাকুক, ওর এখানে আসার কোনো দরকার নেই। এটাকে থাকা বলে? এটাকে থাকা বলে? কে একটা মাথায় সিঁদুর পরে দিল, আমি বিয়ে হয়ে গেল? এটা কি কথা হলো? এটা কি? তাহলে তুমি কি করতে চাইছো বলো তো? ভীষণ অভাব, আমার মেয়েটাকে আমি ওভাবে মানুষ করিনি, ওই পরিবেশও কিছুতেই অ্যাডজাস্ট করতে পারবে না। আমি যাবো, আমি ওকে ফিরিয়ে আনবো, ওকে আমি ফিরিয়ে আনবোই। আমি ওকে ফিরিয়ে আনবো। দিদি তুমি যাই বলো, যাই করো, ও আসবে না, এইটুকুনি আমি বুঝে গেছি। ফিরতে তো ওকে হবেই। আমি যদ্দূর কাকাইকে চিনি, প্রথমে ভালো করে বুঝিয়ে এসছে, এরপর বলপূর্বক নিজের মেয়েকে ঠিক ফিরিয়ে আনবে। নইলে সারা সমাজ বলবে বিচারক তার নিজের মেয়ের বিচার করতে পারছে না। একজন ক্রিমিনালকে নিজের স্বামী বলে পরিচয় দিতে চাইছে। না না, এটা হতে পারে না, কখনো না।
আপনারা কি কাউকে খুঁজছেন? এখানে শান্টুর বাড়ি কোনটা? এই দেবু কাকাকে নামাতো, নামা নামা। আর কখনো গায়ে হাত তুললে তুমি তো সেই ছেলেটি না যে মন্দিরে আমার মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিলে? হ্যাঁ, তুমি শান্তু? হ্যাঁ, আমি শান্তু। আমাদের বাড়ির মেয়ে কোথায়? হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েটা কোথায়? পূর্ণা কোথায়? আমরা পূর্ণার কাছে যাব। বস্তির এদো গলিতে আপনাদের বড় গাড়ি ঢুকবে না ম্যাডাম, পায়ে হেঁটে যেতে হবে। যেতে পারবেন তো? লেট হবে না তো? অভদ্র। হ্যাঁ, আমি অভদ্র। বস্তিতে থাকি, গুন্ডামি করি, চেম্বারও চালাই, আর পুলিশের খাতায় নামও আছে। বুঝে নিয়েছেন? আর এটাও নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে আমার মতো একটা ছেলের জন্য আপনাদের বাড়ির মেয়ে যোগ্য নয়। তাহলে এক কাজ করুন, আমাদের বাড়ি যান।
সেখানে গিয়ে আপনাদের মেয়েকে বোঝান, বুঝিয়ে এখান থেকে নিয়ে যান। আমাদের ঘর থেকে ওই মেয়েটাকে বের করুন। হ্যাঁ, গায়ে মানে না আপনি মরণ, গুরুকে বিয়ে করবে, মজা কি আর কি। কেন মিছি মিছি আমাদের শান্তুর পেছনে পড়ে আছেন বলুন দেখি? হ্যাঁ, যান না, নিয়ে যান না আপনাদের মেয়ে। বড় লোকের বাড়ির মেয়ে কেন এখানে ফেলে রেখেছেন বলুন দেখি? হ্যাঁ, যান। তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি তার থেকেও খারাপ। দেখুন, ঠিক করে কথা বলুন। এই, আঙুল নামিয়ে কথা বলো। দেখুন, বেশি কথা বললো না, ফিরতে পারবে না এখান থেকে বাড়ি। হ্যাঁ, ঠ্যাং ভেঙে রেখে দেবো। এই চাড়াপ চাড়াপ, ঠ্যাং ভাঙবে। তুমি চেনো আমায়? চেনো? একটা ফোন করবো না, পুলিশ ফোর্স এসে এই পুরো বস্তিটা তোলপাড় করে দেবে। ভাঙছি। অভদ্র, গুন্ডা, সবকটা সমাজ বিরোধী। যে মেম সাহেব, মুখ সামলে কথা বলুন, বলে দিচ্ছি। হ্যাঁ, একদম মুখ সামলে কথা বলুন, বেশি কথা বলবেন না। কি হচ্ছে কি? মহিলাদের সঙ্গে সম্মান করে কথা বল। আপনারা যান, মেয়েকে নিয়ে চলে যান। বাড়িটা কোথায়? আসুন। গুরু, কি যন্ত্রটা ফেলে যাচ্ছিস? একটু কাপড় কাচা সাবান পর্যন্ত নেই, সব জল কাচা করে মেলে দাও, সব জল কাচা করে মেলে দাও। শাড়িগুলো দেখো সব নষ্ট হচ্ছে, কতবার বলেছি একটু কাপড় কাচা সাবান এনে দাও। তা না, অবশ্য চাল চিনি আনার ক্ষমতা নেই, কাপড় কাচা সাবান আর কোত্থেকে আনবে রে বাবা? দিদি, ও দিদি, কি হয়েছে কি? আমার নীল শাড়িটা কোথায়?
রেখেছো ওটা ওটা তো পাচ্ছি না। তোর নীল আর শুধু তোর শাড়ি আমি কোত্থেকে জানবো? তুমি পড়েছিলে? কি কি বললি তুই? চুপ কর। তোর শাড়ি আমি কেন পরতে যাবো? কি জানি বাবা, কিছুই তো খুঁজে পাওয়া যায় না। এই, তোমাকে বলেছি যে আমার ঘরে একদম ঢুকবে না। তোর ঘরে ঢুকতে আমার বয়ে গেছে, ঠিক করে কথা বল। কি ঠিক করে কথা বলবো? হ্যাঁ, কোথায় গেল শাড়িটা? শুক্লা, কি হচ্ছে কি? এসব কি কথাবার্তা? ও তোমার বড় যা হয় না? তো কি করব? ওই নীল শাড়িটা তো কোথাও পাওয়া যাচ্ছে না। তোমার নীল শাড়িটা তোমার ঘরের আলনার মধ্যে রাখা আছে, ভালো করে গিয়ে দেখো। নাকি চোখের মাথা খেয়েছো? ওর বর একটু ভালো রোজগার করে বলে দুবেলা আমাকে সেই নিয়ে গঞ্জনা দেয়। আমি কি চোর চাচর নাকি যে ওর ব্লাউজ নেবো? থাক না, জানোই তো ও কিরকম স্বার্থপর। মা, ঠিক করে কথা বলুন। আমি স্বার্থপর হতে যাবো কেন? তুই মায়ের সঙ্গে ঠিক করে কথা বল। মা ঠিকই বলেছেন, স্বার্থপর স্বার্থপর তুই। নিজেরা রান্না করে খাস, বর বউ লুকিয়ে। কে? আপনারা? ওনার একটা কথা বলতে এসছে। ওনারা কারা? আমার নাম সোমদত্তা চ্যাটার্জি। ও, বলুন কি করতে পারি? কিছুই করতে হবে না, শুধু এইটুকু করে আমাদের কৃতার্থ করুন, আমাদের বাড়ির মেয়েকে আমাদের সাথে ফিরিয়ে দিন। আপনাদের বাড়ির মেয়ে মানে? ও পূর্ণার মা। আমি জেঠিমা বিদিশা। আর আমি পূর্ণার পিসি। ও, আসুন আসুন, ভেতরে আসুন। ও শুক্লা, সাথী, ওনাদের বসার ব্যবস্থা কর, আমি একটু চায়ের ব্যবস্থা করি। বাড়িতে আছে তো চা পাতা? কি বলছেন কি? না, এতক্ষণ ধরে আপনাদের পরিবারের যা ভাষা শুনলাম, ঝগড়া শুনলাম চিৎকার করে, তারপর শুনলাম আপনাদের নাকি বাড়িতে চাল বাড়ন্ত। তো চা পাতা কোত্থেকে আসবে? আমার শ্বশুর বাড়ির লোককে অপমান করার অধিকার তোকে আমি দিইনি দাদা। বোন, বাড়ি চল। হাত ছাড়। আমি তোকে বলছি তুই বাড়ি চল। আমি তোকে বলেছি তুই আমার সঙ্গে বাড়ি যাবি, ব্যাস আমি চল। যাবো না।